আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন ওনার মনের অনেকটা জায়গা জুড়ে আছে রাজনন্দিনী, কতটা হয়তো উনি নিজেও সেটা জানেন না, কিন্তু আমি ওনার মনে কোনোদিনও সেই জায়গা করে নিতে পারবো। এখানে লেখা আছে আপনার ছেলে মিস্টার আর্য সিংহ রায় ফিরে এসেছেন, তাকে খোঁজার আর কোনো প্রয়োজন নেই, উনি জীবিত আছেন এবং আপনাদেরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ তো রয়ে গেছে। আমি তো আপনাকে বলে এসেছিলাম এই ষড়যন্ত্রের মূল মাথাকে খুঁজে বের করতে। সেই তদন্ত চলবে, আমরা আমাদের সবটুকু দিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাকে খুঁজে বের করা। যে পোড়া বডিটা আপনারা পেয়েছিলেন তাতে তো আমার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছিল, সেটা তো ভুল। আপনারা এত বড় একটা ভুল করলেন কি করে? ভুল নয় মিস বসু, দুবার স্যাম্পল পরীক্ষা হয়েছে আর তাতে আপনার সাথেই ম্যাচ করেছে। মানে সেটা কি করে সম্ভব অফিসার? এটার উত্তর আমাদের কাছে নেই, পুরোটাই রহস্য। তবে পুরো ঘটনাটা আমরা আবার নতুন করে ভাবছি। অন্য কোনো ডেড বডি নিয়ে এসে মিস্টার সিংহ রায় জিনিসপত্র এবং আপনার কোনো কিছু রেখে পুরো ঘটনা সাজানো হয়েছে। প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয়, কিন্তু সন্দেহ এরকমটাই কিছু হয়েছে। কিন্তু তাহলে এটা তো কোনো যে সে লোকের কাজ নয়। আর্য সিংহ রায়ের শত্রুরাও যে সে নয়, কিন্তু সেটা কে হতে পারে? মেঘরাজ নাকি আরো ধুরন্ধর কেউ? শুধু এত বড় একটা ঘটনা ঘটানো নয়, আমাকেও ভাসাতে চেয়েছিল, কিন্তু কেন, কিসের জন্য কেউ এরকম করলো সেটাও তো জানা দরকার। জোসারও কিছু মনে করতে পারছেন না, বুঝতে পারলেও হয়তো কিছু জানার সম্ভাবনা ছিল। আপনাদের কি কাউকে কোনোভাবে সন্দেহ হয়? দু একটা নাম বললে আমাদেরও তদন্তে সুবিধা হতো। না, আমাদের কিছু মনে আসছে না অফিসার। আর তাছাড়া এটা আপনাদের কাজ, আপনারাই খুঁজে বার করুন। অফিসার, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ ইনভেস্টিগেশনটা কমপ্লিট করুন, কারণ যে এটা করেছে সে আবারও করবে। আর্যদার তো একটা মারাত্মক ক্ষতি হয়েছে, মানে কিছুই মনে করতে পারছেন না। এটা অবশ্য আমার কাছে সাপের বড় হওয়া। অপর্ণাকে ভুলে যাওয়া মানে তো বিয়েটা এখন হওয়ার কোনো ব্যাপারই নেই। সেখানে আমি মাথা ঠান্ডা করে ভেবে চিনতে ওকে আটকাতেও পারি। দেখুন, আপনারা কিছু জানতে পারলে বা মিস্টার সিংহ রায় যদি কিছু মনে পড়লে বলেন, আমাদের জানাবেন, বাকিটা দেখছি। আসি। পুলিশ যা করছে করুক, কিন্তু আমাকেও জানতে হবে কে আছে এসবের পিছনে। আরো কোনো ক্ষতি হওয়ার আগেই আমাকে সবকিছু জানতে হবে। আমি উপরে যাচ্ছি স্যারের কাছে, উনি অনেকক্ষণ উপরে একা আছেন। কে? বুঝতে পারছি না ভাই, কে? কিছু মনে পড়ছে না। এখন ওনার মনের অনেকটা জায়গা জুড়ে আছে রাজনন্দিনী, কতটা হয়তো উনি নিজেও সেটা জানেন না, কিন্তু আমি ওনার মনে কোনোদিনও সেই জায়গা করে নিতে পারবো যে উনি আমাকে কখনো ভুলে যাবেন না।